হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো নতুন করে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো অনেক দিন ধরে নতুন করে কোনো ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসিনি। তার কারণটা হচ্ছে আমার শাশুড়ি অসুস্থ ছিলেন, পাশাপাশি আমার শ্বশুরও অসুস্থ হয়ে যান। আর দেশের এমন অস্বাভাবিক পরিস্থিতি ছিল, পরিবেশটাও সেরকম ছিল না যে, আর মন মানসিকতাটাও সেরকম ছিল না যে নতুন করে কোনো ভিডিও তৈরি করে আপলোড করব। আর এরই মাঝে আমার অনেক প্রয়োজনীয় জিনিসের জন্য একবার বাসায় আসতে হয়েছে, আবার বাড়িতে যেতে হয়েছে। তো বাবার বাড়িতে মনিদেরকে রেখে যাওয়া আসা করেছি। আর কিছুদিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছিল, যেহেতু এটা শ্রাবণ মাস ছিল। তো শ্রাবণ মাসে বৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক। আর এই ভিডিওটা হচ্ছে বাসায় আসার 2 দিন আগের ভিডিও। যেহেতু এবার বাবার বাড়িতেই ছিলাম, আর মনির জন্মদিন ছিল হচ্ছে 1লাই আগস্ট। তো সব মিলিয়ে এলোমেলো পরিস্থিতিতে ছিলাম বলে একদম ছোট্ট পরিসরে ঘরোয়াভাবেই জন্মদিন পালন করা হয়েছে। যদিও মনির ফার্স্ট জন্মদিনও খুব বড়োভাবে পালন করিনি, একদম কাছের 2-1 মানুষ, পরিবার মানুষে নিয়েই জন্মদিনটা করা হয়েছে। তো সেকেন্ড জন্মদিনও ওইভাবে করা হয়েছে। আশা রাখছি যে বড় হলে অনেক বড়োভাবে যতটুকু পারি সাধ্যের মধ্যে সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হলো ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে একা এত কিছু এত বড় আয়োজন করার সাহসটা পাই না। তো এবার আমাদের বাসায় যাওয়ার পালা। তো বাসায় যাচ্ছি, আর মাঝখানে আপনাদের একটু গ্রামীণ পরিবেশটা দেখালাম। আর এদিকে বাসায় এসে রীতিমতো যে অবস্থা হয়, একদম ময়লা ধুলোতে ভরে যায়। জানি না কেন এরকম হয়, দরজা জানলা সব বন্ধ রেখেই যাই, তবুও এসে দেখি যে ধুলোবালিতে ভরে গেছে। আর বাচ্চাদের নিয়ে যেহেতু আসি, ওর মধ্যে রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না। তো বাসায় এসে সব কিছু পরিষ্কার করে নিলাম, আর বেডশিটগুলো তুলে নিলাম। তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। সকালের আকাশ দেখেন কীরকম চকচক করছে। তো একটু জানলা দিয়ে উঁকি মেরে দেখালাম আপনাদের। আর আমার মন যখন খুব খারাপ থাকে, কিছুই ভালো লাগে না, তখন আমি যে ভাগবত পাঠ শুনি। আর যতটা পারি ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করি, ঈশ্বরের চিন্তা করার চেষ্টা করি। তো তখন একটা পজিটিভ ভাইব আসে। আর এদিকে এই যে আমার ঠাকুরঘর, তো অনেক দিন পরে দেখাচ্ছি আপনাদের ঠাকুরঘরটা। তো ঠাকুরঘরে না ঢুকলে ঠাকুরঘর পরিষ্কার হবে না। এদিকে ঠাকুরঘরেও একদিন সময় করে ঢুকতে হবে, পরিষ্কার করতে হবে। ঠাকুরঘরটাও ভালোই ময়লা হয়েছে। তো আমার হাজব্যান্ড তো একদম পূজা করে উনি উঠে পড়ে, আর ঠাকুরঘরের আশেপাশে কি ধুলো ময়লা জমলো একদম চোখে দেখে না। তো যাকে আমার জন্য অতটুকু করে, যে পূজাটা যে করে এটাই অনেক। আমি যেহেতু অনেক কাজের মধ্যে থাকি, ঠাকুরের ওইদিকে সচরাচর যেতেও পারি না। আর এদিকে বাসায় ছিলাম না, বোঝেনি তো, বাসায় মাছ মাংস ফ্রিজে কিছুই ছিল না, একদম খালি করে রেখে গেছিলাম। তো এখানে পাঁচমিশালি ছোটো মাছ নিয়ে এসছে, আর রুই মাছ নিয়ে এসছে। আর এদিকে যে আমার বাসন কোসন একদম জমা হয়ে গেছে, তো এগুলো সব পরিষ্কার করতে হবে। আর মামামদের জন্য একটু পাস্তা তুলে দিলাম, ওদের তো সকাল সকাল ক্ষুধা পেয়ে যায়। তো পাস্তা নুডলস যেদিন যেমন পারি ওদেরকে করে দেই। তো ওরা পাস্তা নুডলস এই সবই বেশি পছন্দ করে, ভাতটা একদম খেতে চায় না। আমার মনে হয় যে সব বাচ্চারাই এরকম, ভাতটা একদম খেতে চায় না। তো ভাতটা খাওয়া বেশি জরুরি। তো কি করব, আসলে বাচ্চারা ছোটোবেলায় এরকমই থাকে, আমরাও একদিন এরকম ছিলাম, ছোটোবেলায় ভাত খেতে চাইনি। আর এদিকে হচ্ছে সেদ্ধ ভাত তুলে দিচ্ছি। আর আমি আর আমার মনির বাবা খাবার খেতে খেতে, মানে ভাত খেতে খেতে একদম দুপুরে খাবো। সকালে আমরা খাই না, খুব হলে মাঝে সাঝে হয়তো খাওয়া হয়। আর এখানে মিষ্টি কুমড়া আলু সেদ্ধ দিয়ে দিলাম ওদেরকে, মাছ ভাজি দিয়ে ভাত খাইয়ে দেবো সকালে। তারপর দুপুরে যাই হোক একটা যা কিছু করি খাওয়াবো। তো এখানে চাউলটা ধুয়ে নিচ্ছি। তো আপনারা ভাবতে পারেন যে পাতলে কেন ধুচ্ছি, আমি পাতিলের মধ্যে একদম ধুয়ে তুলে দিই। আর এদিকে 3 পিস মাছ নিয়েছি, তো মাছ ভাজি করে খাওয়াবো। আর এখানে একটু ছোলা ভেজালাম। তো ছোলা এনেছে অনেক দিন আগেই, আজ খাবো কাল খাবো করে তো খাওয়াই হয় না, আর বাসাতে তেমন থাকাও হচ্ছে না। এই জন্য আজকে ভাবলাম যে একটু ছোলা ভিজাই। তো ছোলাটা রান্না করার জন্য ভিজিয়েছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু ও ছোলা খুব পছন্দ করে, রান্না করা ছোলাটা। আর আমি দেখা যায় যে ভিজালে পারে ওইটা মুঠে মুঠে খেয়ে ফেলাই, মানে কাঁচা ছোলা আমার ভীষণ ভালো লাগে। তো ভিজেছিলাম রান্না করার জন্য, দেখা গেল আমি 1 মুঠ নিয়েছি, ও 1 মুঠ নিয়েছে, এভাবে শেষ করে ফেলেছি আমরা ছোলাটা। তো ছোলা রান্না করা হয়নি।
আর আপনারা বউ মাছের নাম শুনেছেন, মানে মাছের নাম বউ এরকম শুনেছেন কখনো? তো আমি শুনেছি, দেখেওছিলাম এর আগে অনেক আগে, কিন্তু এখন দেখলে চিনতে পারবো না। তো ওর বাবা এই যে পাঁচমিশালি মাছ নিয়ে এসেছিলো, আগের দিন কাটা হয়নি যেহেতু আসছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সময় মতন আমি কাটি আর কি। তো যখন তখন মাছ কাটতে বসি না, আনলে পরেও কাটা হয় না নানান কাজের জন্য। এই যে এটা হচ্ছে বউ মাছ। তো আমি তো চিনি না, ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে কোনটা বউ মাছ। তো ওর বাবা এই যে এই মাছগুলো দেখালো, লাল ডোরা কাটা দাগ। তো আমার মাম্মামরা তো মানে অনেক কৌতূহল যে বউ মাছ বউ মাছ বউ মাছ কোনটা। আর এদিকে আমাদের এনেছে হচ্ছে পাঁচমিশালি শাক। পাঁচমিশালি শাক আপনারা কে কে পছন্দ করেন? এর মধ্যে লাল শাক আছে, পুঁই শাক আছে, তেলাকুচা শাক আছে, আর এই যে ধানের জমির কাছে যে শাকগুলো হয় কি যেন নাম, হেলেঞ্চা নাকি কি যেন শাক। তো যাই হোক, তো সব মিলে পাঁচমিশালি শাক নিয়ে এসছে। তো এই শাকটা কিন্তু ভীষণ মজার হয়, ওর বাবা ভীষণ পছন্দ করে, সেজন্য মাঝে মাঝেই নিয়ে আসে। আর এদিকে ছোটো মাছের চচ্চড়িও কেটে নিয়েছি। তো মাছগুলো কেটে নিয়েছি এদিকে। তো মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো শাক এমন একটা ব্যাপার যে আমাদের এখন কিনে খেতে হয়, গ্রামে গেলে কিন্তু শাক কিনে খেতে হয় না। দেখা যায় যে বাড়ির আশপাশে অনেক শাক পাওয়া যায়। তো আমি যখন বাবার বাড়িতে যাই দেখি আমাদের প্রতিবেশীদের, ওরা এখানে সেখানে থেকে বাড়ির আনাচে কানাচে থেকে অনেক শাক পাতা তুলে খাচ্ছে। তো আমাদের শহরে কিন্তু আসলে এটা কিনে খেতে হয়, আর ভালোই দাম। এক একটা দেখা যায় 20 টাকা আটি, 30 টাকা আটি, যে যেমন পারে সেরকম বিক্রি করে। আর আমার মামামদের দেখেন এই যে নাচতেছে, কেউ বউ সাজতেছে। তো এভাবেই ওরা দুজন বান্ধবীর মতন খেলাধুলা করে। তো যাই হোক, আজকে ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার পেজের পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।